গুড মর্নিং এভরিওয়ান। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। এটা হচ্ছে আমাদের পিক আপ পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছ দুটো টেম্পো ট্রাভেলার এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের পিক আপ পয়েন্ট। সামনেই হচ্ছে আমাদের সংগ্রহশালা, যেটা হচ্ছে আমাদের জাদুঘর বলি আমরা, বা ইন্ডিয়ান মিউজিয়াম। তার সামনের জায়গাটা দেখো, এখন সকাল বাজে অ্যারাউন্ড 6:30-7টা। কোনো দোকান এখনো খোলেনি। এই টেম্পো ট্রাভেলার দুটো আমাদের জন্য দাঁড়িয়ে আছে, এবং যারা আমাদের সাথে যাবে তারা সবাই এখানে ওয়েট করছে। আহ, এই যে জার্নিটা, এটা আমরা যাচ্ছি 1 দিন 1 রাত 2 দিনের জন্য। ঠিক আছে, সেই জন্য দেখতে পাচ্ছ লোকে এখানে ছোট ছোট কিছু ব্যাগ ক্যারি করছে, বিকজ তাদের রাত্রে থাকতে হবে। অনেকেরই এই জার্নিটা হচ্ছে 2 দিন 3 রাতের জন্য। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। সকালের কলকাতার রাস্তা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রাস্তাঘাটে ভিড় খুব কম। আমাদের গাড়ি এগিয়ে চলেছে, দুদিকের গাছ, রাস্তা, মানুষজনকে পাশে ফেলে রেখে। দেখতে পাচ্ছ যে সকালের যে কলকাতা, তার সৌন্দর্যই আলাদা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, দুধারে সবুজ গাছ, মাঝে মাঝে কিছু মানুষজন দেখা যাচ্ছে। নর্মাল যে কলকাতার প্রচন্ড ভিড় যেটা আমরা জানি, সেটা কিন্তু একেবারেই নেই। একটু আগে আমাদের গাড়িতে তুলে নেওয়া হয়েছে আমাদের যে ব্রেকফাস্ট, সেটা দেখতে পাচ্ছ। পাথুই বসে আছে সামনের সিটে। আমরা পৌঁছে গেছি সায়েন্স সিটির কাছাকাছি। এখান থেকেও কিছু লোক উঠবে। তো সায়েন্স সিটি থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন। আমরা যাচ্ছি ধনেখালি, গোদেখালি ওইদিকে। রাস্তার দুধারটা অসম্ভব সুন্দর। গ্রামের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। দুই পাশে সবুজ ধানের ক্ষেত। অনেকদিন পরে এরকম একটা রাস্তা দিয়ে যেতে মনটা যেন খুবই ভালো লাগছিল। আর যেহেতু আমরা বীরভূমের মানুষ, বীরভূমে এরকম মাঠ ঘাট দেখে আমাদের অভ্যাস, সেই মনে হচ্ছিল যেন সেই ছোটবেলার দিনগুলো ফিরে এসছে। রাস্তার দুপাটটা অসম্ভব সুন্দর। কোথাও রয়েছে কলা গাছ, কোথাও রয়েছে বড় বড় জলের দিঘি, কোথাও রয়েছে সবুজ লম্বা লম্বা নারকেল গাছ আর সুপারি গাছ। সব মিলে জার্নিটা ছিল খুবই সুন্দর। এইরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এখন পৌঁছে গেছি আমাদের যে গন্তব্যস্থল, সেই গোদেখালির যে আহ নৌকার ঘাট, লঞ্চ ঘাট, ফেরিঘাট যেটাই বলো, সেই ফেরিঘাটের ওপরে। ফেরিঘাটে দেখতেই পাচ্ছ আমাদের নৌকা আমাদের জন্য ওয়েট করছে, আমাদের লঞ্চ। লঞ্চে প্রচুর মানুষ আস্তে আস্তে উঠে পড়েছে, যে যার নিজের জায়গা নেওয়ার জন্য ব্যস্ত। দূরে গঙ্গার বুকে দেখা যাচ্ছে আরো অনেক লঞ্চ, তারা এখানে ঘোরাফেরা করছে। কিছু কিছু লঞ্চ, যেমন এইটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এদের এখানকার লোকাল মানুষের পারাপার করার জন্য। এইগুলো ইউজ হয় লোকাল ট্রান্সপোর্টেশনের জন্য, যারা একটা ছোট দ্বীপ থেকে আরেকটা ছোট আইল্যান্ডে পৌঁছে যেতে পারে 5 টাকা 10 টাকা ভাড়া দিয়ে। আমরা এখন চলে এসেছি আমাদের লঞ্চের ওপরে। এখানে দেখতে পাচ্ছ আমাদের যারা সহযাত্রী, তারা সবাই এখানে উঠে বসে খুব সুন্দর জায়গাটাকে উপভোগ করছে, এবং যে যার নিজের ক্যামেরায় তাদের এই স্মৃতিটুকুকে বন্দি করে রাখার চেষ্টা করছে। এবার তোমাদেরকে একটু আশেপাশটা দেখাই, আমাদের নৌকার আশেপাশের পরিবেশটা কিরকম। আজকে একটা সুন্দর ঝলমলে দিন, একটু একটু ঠান্ডা হাওয়া, আর তার মধ্যেখানে নদীর ওপরে আমাদের একটা লঞ্চ। অসম্ভব সুন্দর লাগছে এই দিনটা। আর চারিদিকে বিরাট বড় নদী, এপাশ ওপাশ প্রায় দেখা যায় না বললেই চলে। আর নদীর মাঝখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরকম কিছু সুন্দর সুন্দর লঞ্চ। আমাদের লঞ্চটাও ঠিক একই রকম দেখতে। আমরা চলে এসেছি অনেকটা দূর জলের মাঝখানে। চলো এবার একবার নৌকার সামনের দিকটায় যাওয়া যাক, দেখি ওইদিকে কে কি করছে, ওখান থেকে আমাদের ভিউটা কেমন দেখায়। তো এবার আমি চলে এসেছি ঠিক আমাদের লঞ্চের সামনের দিকটাতে। ওমা, এখানে তো বেশ কিছু লোক আবার দেখি বেশ আরাম করে বসে আছে।
আর সামনে এই যে বোটটা দেখছো, লঞ্চটা, এটাকে আমরা বলছিলাম আমাদের অন্নদাতা লঞ্চ। তার কারণ আমাদের যত খাবার সমস্ত কিছু কিন্তু সাপ্লাই হচ্ছিল এই ছোট আরেকটা লঞ্চ থেকে। ওদের ওখানেই রান্না বান্না হচ্ছিল, এবং আমাদের খাওয়ার সময় হলেই ওরা আমাদের দিয়ে যাচ্ছিল সমস্ত খাবার দাবার। এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি দুপুর 2টো কি 2:30। তো এই লঞ্চে আমাদের সমস্ত দুপুরের খাবারের ব্যবস্থা করা আছে। তো সেই খাবার ওদের ওখান থেকে চলে এলো আমাদের লঞ্চে, এবং আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনটা বেশ ভালোই হলো। এবার আমাদের যে লঞ্চের যে ডেক, তার যে ফার্স্ট ফ্লোর, সেইটা একবার আমি দেখতে এসেছি। তো এখানে রয়েছে দুখানা টয়লেট, আর তার ভেতর দিকে রয়েছে বেশ কিছু শোয়ার জায়গা, এবং সবার যে ব্যাগ, লাগেজ, সমস্তগুলোই কিন্তু রাখা হয়েছে এখানে। কিছু ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে এখানে। তারা এখানে খাটের ওপরে বসে বালিশ নিয়ে খেলাধুলা করছে। কেউ আবার সময় পেলে একটুখানি জিরিয়েও নিচ্ছে। এই জায়গাটাতে কিন্তু খুব বেশি ভিড় নেই। তার কারণটা হচ্ছে মানুষের উপর থেকে সমুদ্রটা বা নদীটাকে যতটা তারা উপভোগ করতে পারছে, এখান থেকে মনে হয় যেন ভিউটা অতটা ভালো নয়। সেই জন্য বেশিরভাগ লোক পছন্দ করেছে ওপরেই থাকার। আমরা আমি আমাদের এই গ্রাউন্ড ফ্লোরটা দেখে আস্তে আস্তে ওপরে চলে এলাম। দেখতে দেখতে কখন যে গোটা দিনটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সূর্য এখন ডুবতে চলেছে, কাজেই আমাদের এবার ফেরার পালা। আস্তে আস্তে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রিসর্টের দিকে। কাজেই আমাদের নৌকা টার্ন করলো। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে। কিছুক্ষণ রিসর্টে থাকবো, থেকে সন্ধেবেলায় ওদের অ্যাজ পার দেয়ার প্রোগ্রাম ওদের কিছু গান বাজনা হবে। হঠাৎ করে চোখে পড়লো এখানে একটা বড় মারুতি গাড়ি বা একটা কোন কোম্পানির গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে নৌকা করে। অদ্ভুত এক দৃশ্য, এটা আমরা কখনোই ভাবিনি এরকমও হতে পারে। একটা 4 চাকার গাড়ি নৌকা করে যাচ্ছে। তো যাই হোক, দেখে ভালো লাগলো। আমরা এখন পৌঁছে গেছি আমাদের পাখিরালয় আইল্যান্ডে। পাখিরালয় আইল্যান্ডে পৌঁছে যাওয়ার পরে বেশ কিছু দূর, 200-300 মিটার মতো আমাদেরকে হেঁটে যেতে হবে, তবে আসবে আমাদের সেই রিসর্ট। এবং রাস্তাটা খুব সুন্দর। রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকান, এবং ঠিক যেন মনে হচ্ছে কোনো একটা মেলাতে চলে এসেছি। এখানকার যারা আইল্যান্ডের মানুষ, তারা সবাই এখানে এরকম দোকান করে বসে আছে, এবং এগুলো ওদের পার্মানেন্ট দোকান, কারণ ওদের অন্যতম জীবিকা হলো এই পর্যটন। যারা পর্যটকরা আসে তাদের উপরেই ওদেরকে অনেকটাই ভরসা করতে হয়। কাজেই এটা ওদের রেগুলার ব্যাপার, এবং এখানে তো পর্যটক সারা বছরই আসে বলেই শুনেছি। তো ওভারঅল মেলাটা দেখে বেশ ভাল লাগলো। কেনার অনেক জিনিস আছে, কিন্তু এখন আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে আমাদের রিসর্টে। একটুখানি বিশ্রাম নিয়ে আবার আমরা ফেরত আসবো। ঠিক রিসর্টে ঢোকার মুখেই ওখানে একটা ছাগলের বাচ্চাকে তো তাথই পেয়ে গেছে, এবং ছাগল তো তাথইয়ের খুব ফেভারিট। তো ওইটাকে নিয়ে অনেকক্ষণ ও একটুখানি খেলাধুলা করলো, ওকে একটুখানি আদর করলো। করার পরে আমরা চলে গেলাম আমাদের রিসর্টে। এইবার রিসর্টে গিয়ে আমাদের একটুখানি জামা কাপড় ছাড়লাম, একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী প্রোগ্রামের জন্য। এর পরের যে প্রোগ্রাম, সেটা সন্ধ্যেবেলাতে এখানে কিছু লোকাল লোকজনের কিছু পারফরমেন্স আছে, কিছু ডান্স আছে। তো সেগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের ফ্রেশ হয়ে এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি। প্রোগ্রামগুলো দেখার আগে আমরা ভাবলাম একটু মেলাটাকে ঘুরে যাই, দেখি মেলাতে কি জিনিস পাওয়া যাচ্ছে, এখান থেকে আমরা কিছু কিনতে পারবো কিনা। জিনিসগুলো খুবই সুন্দর,
কিন্তু সামহাও যেহেতু আমরা এখানে পার্মানেন্টলি থাকি না, এগুলোকে নিয়ে যাওয়াটাও অসুবিধা। তো আমরা সেরকম ভাবে আর কিছু কিনলাম না। একটু পরে আমাদের ডাক এলো আমাদের রিসর্ট থেকে যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা প্রোগ্রামে চলে এসেছি। ওখানকার যারা লোকাল যে মানুষ, তারা তাদের পারফর্ম করছে এবং তারা এই পর্যটকদেরকেও কিন্তু ডাকছে একটুখানি তাদের সাথে পারফর্ম করার জন্য। এই প্রোগ্রামের সাথে সাথে আমাদের এখানে হচ্ছে বনফায়ার। তো বনফায়ারটাকেও আমরা খুব এনজয় করলাম, কারণ শীতের রাত্রে এরকম গরম গরম একটা বনফায়ার পেতে কার না ভালো লাগে। এই সবকিছুর মাঝখানে আমাদের যেটা উপরি পাওনা ছিল সেই হচ্ছে এই ভদ্রলোকের গান। তিনি এক স্বনামধন্য গায়ক এবং তার জন্ম হচ্ছে এই পাখিরালয় দ্বীপেই। উনি এখানে একটা বড় সঙ্গীতের কিছু ইনস্টিটিউশন টাইপের কিছু একটা তৈরি করার চেষ্টা করছেন। তো তিনি এসে আমাদেরকে খুব সুন্দর সুন্দর গান শোনালেন। তার কিছুটা আমি তোমাদেরকে এখানে শোনানোর চেষ্টা করব। কেউ ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ে খোরা, সে না রয়ে যাবে তবল চিটা দিচ্ছে ঠিকা, সারেঙ্গিটা সুর ধরেছে, পৃথিবীটা ঢালছে না তোর, ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে, জল এনেছে বিনা কারণে, নীলাকাশ থেকে ঝেলেছে বিনা কারণে। এই ভদ্রলোকের গান শুনতে শুনতে আমরা এতটাই অভিভূত হয়ে গেছিলাম যে আমাদের খাবার ভিডিও করার আর ইচ্ছা ছিল না, বা সেটা যে আমাদেরকে করতে হবে সেই কথাটাই মনে পড়েনি। তো যাই হোক, এই ভদ্রলোকের গান শুনতে শুনতে আমরা আস্তে আস্তে আমাদের রাত্রের খাবার খেলাম। খাওয়ার পরে আমাদের প্রথম দিন শেষ হলো। পরের দিনের জার্নি আবার শুরু হবে। পরের দিন সকাল 6টা না 7টার সময় তাড়াতাড়ি গিয়ে উঠতে হবে। কাজে আমরা ডিনারের পরে আমরা গিয়ে শুয়ে পড়লাম আমাদের রিসর্টের ঘরে।